হব আর কোন কর্ম যাজন করিলে কোন বৃন্দাবনে যাব। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষে মিলিত হইয়া রয়, যেখানে গেলে ঈশ্বরের সঙ্গে আত্মার সঙ্গে এক আত্মার মিলন, সেটা হলো মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। গেলে বাবা প্রাণটা জুড়িয়ে যায়, আহা মনে হয় আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? যার বাঁশির শুনে বনে বনে কত ময়ূর নাচে গো। হ্যাঁ, আজও সেই যমুনার কুলিনে গেলে মনে হয় আজও সেই রাধারানী কক্ষে লয়ে সেই গাগরি যেন যমুনায় জল আনতে এসেছে, তাই না? বৃন্দাবন তা শুধু বৃন্দাবন নয় বাবা, মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবন। তাই বৃন্দাবনে রাধারানী আমার জটিলা ভবনে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সমস্ত সখীদেরকে ডেকে ডেকে বলছে, ও সখীরে প্রাণবধূকে অনেকক্ষণ দেখেছি, এখনো যে আর দেখতে পেলাম না রে, মনটা বড় ব্যাকুল, বল না আমি কেমন করে আমার বধূকে দর্শন করতে পারবো। ও রাধে রাধে, বলছিস কি এই তো সকালে দেখলি বধূ নবলক্ষ ধেনুর পাল লয়ে গোষ্ঠ গোচারণে গেল, আবার ফিরবি এই পথে? হ্যাঁ, একটু ধৈর্য ধরে বল। বলছে না রে সখী, আমার প্রাণে যে আর ধৈর্য ধরছে না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ওই বধূর চাঁদ বদলখানা যে দেখা হয় না রে। বলল ললিতা, ও বিশাখা বলতে পারিস আমার প্রাণ বধূকে আমি কেমন করে দর্শন করতে পারবো? ললিতা বলছে, ও রাধে ওইভাবে অধৈর্য হোস না সখী, একটু ধৈর্য ধরে বস, এই বধূ এলো বলে। কিন্তু মা রাধারা নিজে আমার ধৈর্য আর মানছে না, তাই করেছে কি তাড়াতাড়ি জটিলা ভবনে গিয়ে ভরা কলসির জল ফেলে আর সেই খালি কলসি কক্ষে লুই কোথায় চলেছে সখীগণ সঙ্গে লয়ে, ও সখী আয় আয় আমরা সবাই মিলে বধূ দর্শনে যাব। তাই গাগরি আমার গাগরি কক্ষে নাগরি চলেছে, কেমন ভাবে গো? আজ গাগরি ভরা চলো রে নাগরি, বাইরে শঙ্করধ্বনি উলুধ্বনি দেবেন। আজ চলো যায় ওই শ্রী যমুনা জল আনিতে, ও নাগরি চলো যায় যমুনায় জল আনিতে। ওই যমুনার জলে গিয়ে আমরা যমুনার জলে করব রে খেলি, আসিবে শ্যামলা এই পথে, আসিবে
সবাই মিলে যমুনায় জল আনতে চললেন এবং জল আনতে গিয়ে দেখলেন কি অদূর থেকে ললিতা বিশাখা বলে উঠলেন, ও সখী, ওই দেখ তোর বধূ আসছে। কিন্তু তাকিয়ে দেখলেন বধূকে তো দেখা গেল না। তা বধূ কই? ও সখী, বধূকে তো দেখলাম না। দেখলাম দাদা বলাই আসছে নাঙল কাঁধে নিয়ে। হ্যাঁ গো মা, নাঙল কাঁধে নিয়ে কেন আসছে? বৃন্দাবনে রাক্ষস অসুরের তো অভাব নেই। হ্যাঁ, কারণ ভাই কানাইকে পিছনে নিয়ে দাদা বলায় আগে আগে নাঙল নিয়ে চলেছে। নাঙল যদি ওই বৃন্দাবনে যদি কোনো বিপদ আসে আগে নাঙল দিয়ে সংহার করবে, ভাইয়ের কোনো বিপদ হতে দেবে না। তার জন্য নাঙল নিয়ে আগে আগে চলেছে। তা ললিতা সখী বলছে, ও সখী, বধূকে দেখার জন্য তুই এত ব্যাকুল হয়ে গেলি, তা বধূকে তো দেখতে পেলি না। এমন তো সময় রাধারানী আমার বলে উঠলো, ও ললিতা, ও বিশাখা, দেখ দেখ আমার বধূ কেমন আসছে। বধূ আমার আসছে ওই সবার পিছনে পিছনে। ছোট্ট কানাই আমার সুবলের কণ্ঠটা জড়িয়ে ধরে আসছে। গোষ্ঠ গোচারণে গিয়ে বংশী বটের তলায় কাঁধে চড়াচড়ি খেলা খেলেছে, আর খেলায় ক্লান্ত হয়ে গিয়ে সুবলের কণ্ঠটা জড়িয়ে ধরে আসছে। আগমা 24 জন সখা, 24 জন সখার থেকে বেছে বেছে সুবলের কণ্ঠটা জড়িয়ে ধরে কেন আসছে? প্রাণবধূ আমার সুবল কে? সুবল সখা কে ছিলেন? যে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় সখা হলো সুবল সখা। আর সেই সুবল সখার কণ্ঠ জড়িয়ে আমার প্রাণ বধূ গোষ্ঠ গমনে গেলেন, আবার উত্তর গোষ্ঠে অর্থাৎ ফেরত গোষ্ঠে বাড়ি ফিরছে। এখানে বললেন, তবে শোনো, সুবল সখা কে ছিল জানো? ওই সুবল সখা ছিল রাবণের একমাত্র ভাইপো, যার নাম হলো তরণী। রামায়ণে রাবণের একমাত্র ভাইপো ছিল সুবল সখা, যার নাম ছিল তরণী। রাম রাবণের যুদ্ধে যখন সব শেষ হয়ে গেল বাবা, হ্যাঁ গো মা, আমরা সবাই জানি যে রাম আর রাবণ একে অপরের শত্রু, কিন্তু আদৌ কি শত্রু? আদৌ শত্রু ছিল না। কারণ কেন বাবা? আমরা আমরা বাবা সিরিয়াল দেখি, দেখি তো, আমরা টিভিতে ছায়াছবিও দেখি, দেখি তো মা, দেখি ছায়াছবিতে একটা নায়ক থাকে আর তার সঙ্গে একটা খলনায়কও থাকে। কি গো মা, থাকে তো? একটা নায়ক থাকে আর তার সঙ্গে একটা খলনায়কও থাকে। নায়ক আর খলনায়কের সঙ্গে যখন রেষারেষি হয় বা মনোমিলন মিল হয় না, অমিলন হয়, তখন খলনায়কের মাথায় একটা বুদ্ধি ঘোরে যে তোমায় আমায় জব্দ করতে হবে। না কি জব্দ? না তোমার সঙ্গে আমি শোক দিতে পারবো না নায়ক, সে হেরে গেলে মুভির কোনো দাম থাকে না, তাই না? ওই ওই চলচ্চিত্রের কোনো দামই থাকবে না যদি নায়ক খলনায়কের কাছে হেরে যায়। তাহলে তা নায়ক হচ্ছে বীর শক্তিশালী আর খলনায়ক হচ্ছে কমজোরি। তা খলনায়কের মাথায় বুদ্ধি আছে যে দাঁড়াও, আমি তোমায় জব্দ করছি, অন্য দিক থেকে প্যাচে ফেলে তোমায় আমি জব্দ করবো। না কি প্যাচ? না তোমার সঙ্গে তো শোক দিতে পারবো না, তা তোমার ওই নায়িকাকে আমি চুরি করে নিয়ে চলে যাবো। নিতাই গৌর করিব করে না মা? কোথাও কিছু নেই, নায়িকাটাকে কিডন্যাপ করে নিয়ে গাড়িতে করে চলে গেল, তাই না? আর যেই না নায়িকাকে নিয়ে চলে গেছে, নায়ক কি ঘরে বসে হাত পা গুটিয়ে বসে থাকবে? নায়ক তো বসে থাকবে না। তখন যেই খবর পাবে নায়ক অমনি তাড়াতাড়ি করে সেও কি করবে, ওই খলনায়কের ডেরায় মানে জায়গায় ছুটবে। ঠিক তত্র, ঠিক তত্র
আজকে রাবণ মনে মনে ভাবতো, হে ভগবান, তোমায় আমি শত্রু রূপে পাবো বলে তুমি আমার প্রতি এতটুকু করুণা করো না, দয়া করো না। আমার ভাই হচ্ছে রাম ভক্ত, তাই আমি যতবার একে প্রহার করব, যতবার একে মারব, যতবার একে আঘাত করব, তুমি তাড়াতাড়ি আমার কাছে ছুটে আসবে। তাই গৌর হরিব। তাই তো বিভীষণকে এত আঘাত করতে। রাম রাবণ বাবা শত্রু নয়, ঘনত্ব মিত্র ছিল। তাই যখন রাম রাবণের সমস্ত বংশ নিধন হয়ে গেছে, এদিকে রাবণ একা হয়ে গেছে, বাগান বাড়িতে গিয়ে কাঁদছে রাবণ, হে দয়াময়, হে করুণাময়, একে একে সবার সময় হয়ে গেল, সবাই এলো আর চলে গেল। হে দয়াময়, আমার মতো পাপী, আমার মতো অধম, এখনো কি দয়া হয় না দয়াময়? এখনো কি এই পাপীর দিকে চোখটা ফিরিয়ে তাকাতে পারছো না? বলো না দয়াময়, কবে তোমার দিন হবে, আমি কবে তোমার চরণ পাবো? মাগো, ওই বাগানের মতো খেলা খেলছিল 5 বছরের তরুণী, বিভীষণের একমাত্র পুত্র। তিনি তাকিয়ে দেখলেন যে জ্যাঠামশাই কিন্তু কোনোদিন কাঁদতে দেখেন না। রাবণের গাম্ভীর্য দেখেছে, রাবণের তেজ দেখেছে, কিন্তু রাবণের নবনতাটা দেখে না। তাই রাবণকে কাঁদতে দেখে ছুটে গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে জ্যাঠামশাই। ও জ্যাঠামশাই, কাঁদছো কেন? তোমার চোখে জল, কি হয়েছে একবার বলবে? রাবণ বললেন, তরুণী রে, ও তুই বুঝবি না, কারণ তুই যে অনেক নাবালক, তুই অনেক ছোট। মাগো, তরুণী সেন বলছেন, জ্যাঠামশাই, এই জগতে একটা মূর্খ যদি ভালো কিছু বুঝিয়ে দেয় কেউ, সে বুঝতে পারে, আর আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝতে পারবো না জ্যাঠামশাই। বলো না, বলো না জ্যাঠামশাই, তোমার কান্নার কারণ কি? তুমি কেন বাগান বাড়িতে একা একা বসে কাঁদছো? ও, একে একে সবাই চলে গেল বলে, দাদাও চলে গেল বলে তুমি কাঁদছো? বলো না জ্যাঠামশাই, তুমি যদি একবার অনুমতি দাও, আমি যাব, আমি যাব ওই রামের সাথে যুদ্ধ করতে। ওরে, ওরে তরুণী, তুই যে অনেক ছোট, তুই পারবি না বাবা। রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয়, তোর যে শক্তি নেই, তুই পারবি না। কে বলেছে জ্যাঠামশাই? কে বলেছে যে রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে শক্তির প্রয়োজন হয়? আমার মা কি বলেছে জানো জ্যাঠামশাই? আমার মা বলেছে, ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে শক্তির প্রয়োজন হয় না, কোনো বুদ্ধির প্রয়োজন হয় না। জানো জ্যাঠামশাই, ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন হয়। নিতাই গৌর হরিবল। একবার অনুমতি দাও না জ্যাঠামশাই। মাগো, রাবণ মনে মনে ভাবলো যে, ওরে তরুণী, আমি যে তোকে জন্মের সময় নাম দিয়েছিলাম তরুণী, কেন জানিস বাবা? হ্যাঁ গো মা, তরুণী শব্দের অর্থ কি জানেন? তরুণী শব্দের অর্থ হলো নৌকা। বুকে জড়িয়ে ধরেছে তরুণীকে। ও তরুণী, আমি কেন তোর নাম রেখেছি তরুণী তুই জানিস বাবা? আমি জানি, আমি জানি, আমার যাবার কালে তোর এই নৌকা বেয়ে আমায় ভবের পার করে দিতে পারবি না তরুণী। বল না, বল না তরুণী, আমাকে ভবের ঘাটটা পার করে দিতে পারবি না? জ্যাঠামশাইয়ের কথা বুঝতে ভুল হলো না।
এই জগতে বাবা বুঝিয়ে দিলে একটা ছোট্ট বাচ্চা সেও ভালো বোঝে, তাই 5 বছরের বাচ্চাটা থেকেও তারা বুঝতে ভুল হলো না জ্যাঠামশাই আমাকে কি বলতে চাইলো। সে নিজেকে মনে মনে ভাবলো, আমি যদি রামের চরণে বলিদান দিই, আমি যদি রামের চরণে আত্মসমর্পণ করি, আমার সঙ্গে সঙ্গে আমার বংশধর সেও রামের চরণে পতিত হয়ে যাবে। তাই গৌর হরি বল। কারণ বাবা শাস্ত্রে বললেন, কুলং পবিত্রা জননী কৃতার্থা বসুধরস্য বসুচিতা ধন্যা যদি যে সাংকুলে বৈষ্ণব নাম বোধায়। যদি কোনো কুলে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, যদি যে বংশে বৈষ্ণব সন্তানের নাম নিয়ে জন্মগ্রহণ করে, সে কুল হয় পবিত্র। শুধু সে কুলে নয়, সে জননী হয় কৃতার্থা। আর বসুন্ধরা সে আনন্দ নৃত্য করতে থাকে যে এবার আমি ধন্য হয়ে গেলাম, আমি ধন্য হয়ে গেলাম। তাই রাবণের বুঝতে ভুল হলো না। যা যা তুই মাগো জ্যাঠামশাইয়ের কাছে অনুমতি পেয়ে মনে মনে ভাবছে, এবার তো আমাকে মায়ের কাছে যেতে হবে। ও মা, মাগো, ও মা, কোথায় আছো মা? একবার বেরিয়ে এসো না মা, একবার বেরিয়ে এসো। মা সরমা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে। বল তরণী, কি চাস? মায়ের চরণ যুগলটা ভালো করে জড়িয়ে ধরেছে। মায়ের চরণ যুগলটা জড়িয়ে ধরে বলছে, মাগো, এই জীবনে তো আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই না মা। আর যদি কিছু চাই, তুমি কি আমায় দেবে মা? মাগো, মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ওরে তরণী, তুই যে আমার একমাত্র বুকের মানি, তুই যে একমাত্র নয়নের মনি, তুই কি চাস বল? তুই যত কিছু চাইবি আমি তোকে তাই দেব, বল তুই কি চাস? তখন তরণী বলছে, মাগো, আমি যে সোনা দানা অর্থ মণি মুক্তা হীরা কিছু চাই না মা। মা, তুমি পারো না আমার সর্বাঙ্গে রাম নাম লিখে দিতে? বলো না মা, তুমি কি পারো না আমার সর্বাঙ্গে রাম নামে ভরিয়ে দিতে? দাও না মা, আমাকে সাজিয়ে দাও না। আমি যে যাব গো মা, আমায় রাম নামে সাজিয়ে দিতে পারো? মায়ের বুঝতে ভুল হলো না। হে দয়াময়, এই জগতে তোমায় কত কি দিচ্ছি, কত ডেকেছি, আমার দিকে তোমার নজর পড়লো না। আমার ছোট্ট তরণী সে যাবে কিনা তোমার সঙ্গে তোমার চরণ পাবার আসে? ওগো ভগবান, ওগো দয়াময়, আমি তোমার নির্দেশ অনুযায়ী এই তরণের সর্বাঙ্গে রাম নাম লিখে দিলাম। বাবু বিধির বিধান, সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে। এমন তো সময় বিদায় বেলায় মায়ের চরণটাকে জড়িয়ে ধরে বলছে, মা, বাবু, আমার সঙ্গে তো আর কোনোদিন দেখা হবে না মা, আমি তো চলে যাব, কিন্তু তোমার কাছে আমার একটা বিনীত নিবেদন আছে। কি জানো মা? যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জনমে রাম নাম আমি যেন মাগো যাবার বেলা কথা শুধু বলে যা, জনম জনম এই রাম নাম শুধু যেন আমি তো চিরজীবনের মতো চলে যাচ্ছি গো, তোমার সঙ্গে আর দেখা হবে না। কিন্তু মা, আমি যেদিন থাকবো না সেদিন তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, তুমি রাম নামে প্রদীপটা নিয়ে গিয়ে ওই রামের সম্মুখে রেখে দেবে। আর সেদিন তুমি বুঝবে যে তোমার ছেলে তরণী
তোমার কাছে ফিরে এসেছে। মাগো, আজকে পিতা মাতাকে শেষ প্রণাম করি, মাকে জড়িয়ে ধরি, মায়ের চরণে প্রণাম করি। তরণী বিদায় নিচ্ছে। বিদায় জননী, বিদায় চিরজন্মের মতো, বিদায় ও গো জননী মা, ও গো জননী আমার, ও গো জননী মা, চিরজন্মের মতো বিদায় নিয়ে চললেন সেই রথের প্রাণে। রথপানে গিয়ে, রথের উপরে গিয়ে আজকে ভগবান রামচন্দ্রকে জানায়, হে দয়াময়, সবকিছু ছেড়ে তো তোমার চরণে চলে এলাম, কিন্তু দয়াময় কোন পথে আমি যাব আমি তো নিজেও জানি না। হে দয়াময়, তুমি যদি অন্তর্যামী হও, তুমি যদি ভক্ত বাচ্চা কল্পতরু হও, আমি জানি না আমার ভুল কথা তুমি সঠিক করে তোমার দিকে নিয়ে যাবে। মাগো, আজকে তাই রামচন্দ্রকে জানাই ওই রথের উপরে। কেমন ভাবে জানাচ্ছে গো? ও গো দয়াল ঠাকুর, বলে দাও মোরে ও পারে দিও ঠিকানা, ও পারে দিও ঠিকানা। ও গো দয়াল ঠিকানা ধরে যাব গো চলে, ঠিকানা ধরে যাব না চলে, থাকিবে না অজানা, ও পারে দিও ঠিকানা, ও পারে দিও ঠিকানা। ও গো আমি কত তোমার জন্য পাবো। ও পারে ঠিকানা, ও পারে দিও ঠিকানা, ও পারে দিও ঠিকানা, ও পারে দিও ঠিকানা। মাগো গাইতে গাইতে চলেছে। অদূর থেকে রামচন্দ্র বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ দেখো দেখো বিভীষণ, কে যেন রথ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে।
বলো বিভীষণ, বলো তুমি কি ওকে চেনো? মাগো, বিভীষণ যেই না তাকিয়েছে, চমকে উঠলে, একই দেখছি আমার দাদা এত বড় রাজত্বে কাউকে খুঁজে পেল না, বেছে বেছে আমার ছোট্ট তরুণীকে। না, এ কখনো হতে পারে না। মাগো, আবার মনকে বলছে, ওরে মন, আমি যে রামচন্দ্রের চরণে আমাকে নিজেকেও অর্পণ করেছি। আজকে যদি বলি স্ত্রী পুত্র আমার, তাহলে রামচন্দ্র চরণ থেকে আমাকে বহিষ্কার করবে। না হে দয়াময়, আমি এ হতে দেব না। যা করো তুমি, আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হবই হব। তাই বলে উঠল, প্রভু হে, আমি যাকে দেখছি বা আপনি যাকে দেখছেন, উনি হলেন রাবণের একমাত্র ভাইপো, যার নাম হলো তরণী। যেই না বলেছে তরণী, বলো বলো বিভীষণ, ওই ছোট্ট বালকের কোথায় প্রহার করলে ও সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে? যেই না বলেছে, বিভীষণ বলছে, প্রভু ওর সর্বাঙ্গে আমি দেখছি রাম নাম লেখা, কিন্তু গলাটা ফাঁকা পড়ে আছে। যাও প্রভু, ওই গলায় যদি প্রহার করো, তাহলে সঙ্গে সঙ্গে তরুণীর দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মাগো, বলাও শেষ, আর রামচন্দ্র কি করেছে? তীর বিদ্ধ করে তরুণীর দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিল। শুধু আলাদা করে দেয় না, ওই মুন্ডটা গড়াতে 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 এসে রামচন্দ্রের চরণ তলে এসে কি বলে গো, ওই কাটা মুন্ডু হরি হরিনাম করে গো, কাটাবুন্ড হরি ওই কাটা মুন্ডু হরিনাম করে গো, কাটাবুন্ড হরি মুখে রামে রামে আজ রামে বলে কাটা মুন্ডু হরি হরিনাম করে গো, মুখে রামে কাটাবুন্ড হরি না ওই না রামে না রামে না রামে না বলে ওই কাটাবুন্ড হরি নমস্কার রাম 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 বলে কাটাবুন্ড হরি নমস্কার রাম 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 বলে
যেই না মুন্ডটা ঘোরাতে থাকে আর সহ্য করে দাঁড়িয়ে থাকতে পারলেন না বিভীষণ, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে আর অঝোর নয়নে কাঁদতে থাকছে। যেই না কাঁদছে, রামচন্দ্র প্রভু আমার বলছে, বলো বিভীষণ, এত গেল, কারোর জন্য তুমি কান্না করলে না? বলো বলো, তোমার এর সঙ্গে কি সম্পর্ক যার জন্য তুমি এমন ডুবরে কেঁদে উঠলে? ভগবান বিভীষণ বলছে, প্রভু, আমি যখন বললাম যে উনি হলো রামচন্দ্রের ভাইপো, তা উনি যদি রামচন্দ্রের ভাইপো হয়, আমি তাহলে কে? আমি তো রামচন্দ্রের, রাবণের ভাই। আর ওই রাবণের ভাই যদি আমি হই, তাহলে রাবণের ভাইপো উনি আমার তাহলে কে হয়? মাগো, এত বড় পরীক্ষা। রাম বললেন, হে বিভীষণ, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। বলো বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কিন্তু বিভীষণ বাবা সেদিন অন্য কিছু চেয়েছিলেন না, চাওয়াটা একটু ভালো করে চাইতে হয় ভগবানের কাছে। বাবা, আজকে বলবো ভগবান ভালো ভালো যেন রাজভোগ পাই, কালকে যেন বড় বিল্ডিং এ থাকতে পারি, এই চাওয়াটা বলো চাওয়া নয়। এই চাওয়াটা চাওয়া নয় মা। ভগবানের যে কাছে যাইতে গেলে একটু বিবেক বিবেচনা করে চাইতে হয়, যেন যে চাওয়াটা পরবর্তী দিনে কাজে লেগে যায়। তা বিভীষণ বললেন কি, প্রভু, আমাকে যদি দিতেই হয় তুমি আমায় এই বর দাও, যেন আমার জন্য নয়, যে 5 বছরের তরুণী তোমাকে এই বয়সে তোমার চরণে আত্মবলিদান দিয়েছে, এ জগতে তো তোমার সবাই চরণ চায়, হে দয়াময়, আমার তরণী যেন তোমার চরণ না পায়, যেন তোমার বক্ষ মাজারে স্থান পায়। নিতাই গৌর হরি বল। সবাই তো চরণ চাই গো, কিন্তু আমার তরণী যেন তোমার চরণে না গিয়ে তোমার বুকের মাঝে জায়গা করে নেয়। আজকে বললেন, শোনো শোনো বিভীষণ, তথাস্তু, তোমার কথা আমি মেনে নিলাম। আগামী দাপর লীলায় আমি কৃষ্ণ হই আর 24 জন সখা লই ওই গোষ্ঠে গমন করব, গোষ্ঠীর মাঝে খেলাধুলা করব, তার মধ্যে তোমার ছোট্ট তরণী হবে সুবল সখা। আর আমি কি করব জানো? এই দিনে ঋণ পরিশোধ করবার জন্য ওই বংশীবট থেকে কেশিঘাট পর্যন্ত তোমার সুবল সখাকে কাঁধে করে ওর বক্ষ মাঝে, আমার বক্ষ মাঝে ওর চরণখানা জড়িয়ে ধরে এই দিনের ঋণটা আমি পরিশোধ করে দেব। তাই গৌর হরি বল।